নমস্কার বন্ধুরা, আজ রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটি গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন এসএলএসটি নিয়ে যে কেসগুলি হাইকোর্টে চলছিল সেই নিয়ে আজকে একটি বড় সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের বহু প্রতীক্ষিত দ্বিতীয় এসএলএসটি নিয়োগের মেধা তালিকা তৈরির অঙ্ক আজ পুরোপুরি বদলে যেতে পারে কলকাতা হাইকোর্টের রায়ে। নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর যোগ করা হবে কিনা, এই আইনি প্রশ্নের উত্তর মিলতে পারে আজ কলকাতা হাইকোর্টের রায়ে। আজ 3রা ফেব্রুয়ারি 2026 কলকাতা হাইকোর্টে 18 নম্বর এজলাসে এই 10 নম্বর নিয়ে মামলার রায় আসতে পারে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের সেকেন্ড এসএলএসটি সংক্রান্ত মামলাটি শুনানি হওয়ার আজ কথা রয়েছে। আদালতে দৈনন্দিন কার্যতালিকা বা কস্ট লিস্ট অনুযায়ী লুবানা পারভিন বনাম রাজ্য সরকার মামলাটি 19 নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত রয়েছে। এই মামলাটি হল WPA 12434 অফ 2025 এর সঙ্গে সংযুক্ত মৌসুমী ঘোষ এবং শিশির দাসের মতো অন্যান্য মামলাগুলি আজ একত্রে শোনা হতে পারে। মামলাকারীদের হয়ে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আজকের এই শুনানির উপর নির্ভর করছে ইন সার্ভিস এবং সাধারণ চাকরি প্রার্থীদের মেধা তালিকার স্থান পাওয়ার সমীকরণ। কারণ আপনারা জানেন যারা ইন সার্ভিস আছেন তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ রাখা হয়েছে এই অভিজ্ঞতার জন্য, এবং যারা সাধারণ চাকরি প্রার্থী তারা কিন্তু এই 10 নম্বর থেকে বঞ্চিত থাকছেন। অতএব আজকের মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই 10 নম্বর যদি চাকরি প্রার্থীদের জন্য দেওয়া হয় তাহলে সাধারণ যেসব চাকরি প্রার্থী আছে তাদের মধ্যে যেমন হতাশা নেমে আসতে পারে, ঠিক তেমনই যদি এই ইন সার্ভিসদের যে বরাদ্দ 10 নম্বর অভিজ্ঞতার জন্য সেই নাম্বার যদি তারা না পায় তাহলে কিন্তু ইন সার্ভিস যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের জন্য একটি খারাপ বার্তা নিয়ে আসতে পারে আজকের এই রায়ের ফলাফল। এই আইনি জটিলতার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এসএসসি 2025-এর নতুন গ্যাজেট বা নির্দেশিকা। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের আগে চাকরি প্রার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর যোগ করে দেওয়া হবে। 2016 সালের বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের পুনর্বাসনের সুযোগ করে দিতেই এই 10 নম্বরের সুবিধা আগেভাগেই দেওয়া হয়েছে। সাধারণ চাকরি প্রার্থী বা ফ্রেশাররা এই নিয়মকে সরাসরি বৈষম্যতামূলক বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, ইন সার্ভিস প্রার্থীরা যেখানে লিখিত পরীক্ষায় 90 নম্বর এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর অর্থাৎ মোট 100 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হচ্ছে, সেখানে সাধারণ যেসব চাকরি প্রার্থীরা আছেন তারা মাত্র 90 নম্বরের উপর মূল্যায়ন দিতে পারছে। ফলে শুরুতেই তাদের 10 নম্বর পিছিয়ে পড়তে হচ্ছে, যা মেধা তালিকায় স্বচ্ছতাকে ক্ষুণ্ণ করছে। তাদের মূল দাবি হলো এই অভিজ্ঞতার জন্য যে প্রাপ্ত 10 নম্বর সেটি পরের যে ধাপ আছে সেই ধাপে যুক্ত করা হোক, যা এখনো পর্যন্ত প্রাথমিক বাছাই পর্বে যুক্ত করা হচ্ছে। আদালত আজ স্থির করবে যে সংবিধান ও আইনি চোখে নিয়োগ প্রক্রিয়ায় প্রারম্ভিক পর্যায়ে এই 10 নম্বর বা গ্রেস বা সুবিধা হিসাবে দেওয়া বৈধ কিনা। বিচারপতি অমৃতা সিনহা যদি এই নিয়মকে বাতিল বা স্থগিত করেন তবে কমিশনের মেধা তালিকার তৈরির পদ্ধতি পরিবর্তন করতে হবে। অন্যদিকে কমিশনের সিদ্ধান্ত বহাল থাকলে ইন সার্ভিস প্রার্থীরা বড়সড় সুবিধা পেতে পারেন। সব মিলিয়ে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ রূপরেখা আজ এই সিদ্ধান্তের উপর প্রবলভাবে নির্ভরশীল। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব কলকাতা হাইকোর্ট এই নিয়ে কি রায় দিল এবং এর ফলে কারা কতটা সুবিধা পাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আসতে চলেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।